নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফেলে দেওয়া টুথপেস্টের খালি প্যাকেট। অ্যাকচুয়ালি সেটা কোলগেট হতে পারে, পেপসোডেন্ট হতে পারে, পতঞ্জলির হতে পারে, যেটা খুশি। যেমন আমার বাবা মা বয়স হয়ে গেছে, ওদের একটু দাঁতে সেন্সিটিভ হয়, তো সেন্সোডাইন হতে পারে, যেটা খুশি। মোটামুটি ফেলে দেওয়া টুথপেস্ট। ছোটোটা আমরা অ্যাকচুয়ালি ট্রাভেলের সময় সেদিন গেছিলাম দুর্গাপুরে, তো ওটা নিয়ে গেছিলাম। আর না হলে বড়টা তো সবসময় ইউজ হয়, আমাদের মেনলি কোলগেটটাই ইউজ হয়, এই স্ট্রং টিথটা। তো এইগুলো দিয়ে যে কত রকমের কাজে লাগাতে পারি, 12টা মানে একদম ইউজফুল টিপস, মানে টিপস বলতে পারেন বা ইউজফুল, মানে আপনারা কত ঘরের কাজে লাগাতে পারেন প্লাস নিজেদের কাজে লাগাতে পারেন, যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো প্রত্যেকটা মানে টিপস ভীষণ কার্যকারী। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কাজে আসবে, আপনাদের অনেক টাকাও সাশ্রয় হবে আর এতে অনেক কাজে আসবে। আর আমরা এই হ্যাকগুলো অ্যাকচুয়ালি সত্যি আননোন থাকি, অনেক সময় দেখে অনেক সময় মনে থাকে, জানি সবাই, কিন্তু সেগুলো কাজে লাগানো হয় না। তো একদম প্রথম টিপসে আসি। দেখুন বন্ধুরা, এই যে একটা করে আমি কাটিং করে নিয়েছি পুরো, দেখুন এটা যে কোলগেটের একটা সাইড স্ট্রিপস করে কাটিং করে নিয়েছি। এটাতে সিলভার পেপারও থাকে ভিতরে। তো আপনাদের ইলেকট্রিক কেটেল হোক বা এই ধরনের স্টিলের আপনার ফ্লাস্ক হোক, এর গায়ে না একটু জলের দাগ বা আয়রনের দাগ পড়েছে। কোলগেটের এই স্টিলেরও, এটা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ফয়েলেরও কাজ করবে আর কোলগেটেরও কাজ করবে। আর দাঁতে কোলগেট তো কতটা ইউজফুল আপনারা জানেনই। এইটা ভালো করে ঘষে যদি আমরা ধুয়ে দিতে পারি, একদম দেখবেন এর গায়ে পুরো আয়রনটাও চলে গেছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা অনেকটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আর দেখুন একদম যে গায়ে যে একদম দাগগুলো, যেমন একটু আয়রনের লালচে দাগ পড়েছিল, সব উঠে গেছে। ভীষণ ইউজফুল টিপস। তো সেরকম আপনারা ইলেকট্রিক কেটেল যেগুলো জল দিয়ে ধুতে পারেন না, এরকম কোলগেট দিয়ে পরিষ্কার করে দেখতে পারেন। এবার বন্ধুরা সেকেন্ড টিপসে আসি, বা সেকেন্ড ইউজফুল যে কাজে আপনারা লাগাতে পারেন। এটা হচ্ছে দেখুন এই মানে আমাদের ফোনের চার্জার, এই ধরনের চার্জারগুলো তো আমরা জল লাগাতে পারি না, আপনারা ভালো করেই জানেন। তো এইগুলো দেখুন, এই যে ভিতরটা জাস্ট একটা করে স্ট্রিপস নিচ্ছি আমি, একটা সাইড কাটছি কাঁচি দিয়ে কেটে, আর এইগুলো ভালো করে এরকম ধরে দেখুন দুটো সাইডের মধ্যে তফাৎটা দেখুন, এই দিকটা কালো আর ওই দিকটা পুরো সাদা। এবার এইভাবে ঘষে একটা পুরানো সুতির কাপড় নিতে পারেন বা তুলো, যে কোনো কটন, ছোট কিছু কটন নিতে পারেন, সেটাকে ভিজিয়ে একটু হাত দিয়ে দেখুন এরকম ভিজিয়ে নিয়ে আর ভালো করে এরকম করে দেবেন। জাস্ট ভিজিয়ে ভালো করে জলটা নিংড়ে দিয়ে দেখুন এই যে দুটোর সাথে এর ডিফারেন্সটা দেখুন। ওই দিকেরটা পুরো কালো আর এই দিকটা আমি পরিষ্কার করেছি পুরো সাদা হয়ে গেছে, আর ওই দিকটা কিন্তু পুরো কালো, এখন আমি পরিষ্কার করিনি। তো বুঝতেই পাচ্ছেন কোলগেট এই আমাদের চার্জার পরিষ্কারের ক্ষেত্রে কতটা ইউজফুল। আর একটা স্ট্রিপস নিয়েছি, আর প্রত্যেকটা স্ট্রিপসে অ্যাকচুয়ালি খুব পরিমাণে কোলগেট থাকে, আমরা যতই চেপে চুপে বের করি তাতেও কিন্তু কোলগেট থেকেই যায়। তো দেখুন আর একটা নিয়েছি, নিয়ে এগুলো তো আমরা জল ইউজ করতে পারি না সুইচ বোর্ডে, তো এইরকমভাবে দেখুন যদি একটু একটা স্ট্রিপস দিয়ে একটু ঘষে দিলে দেখবেন একটু পরিষ্কার হয়ে গেল। এবার একটা তুলো ভালো করে একদম জল চিপকে নিয়েছি, খুব ভালো করে জল চিপকে নিয়েছি, নিয়ে এইটা এবার কি করব বলুন তো, এই যে আমি একটু হাতটা মুছে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি না মানে তাড়াতাড়ি কাজ করতে গিয়ে এই জল হাতেই আর একটু কটনটা ভালো করে করে এইভাবে পরিষ্কার করেছি। আপনারা হাতটা ভালো করে একটু মুছে নিয়ে কটনটা ভালো করে জল চিপকে তারপরে করবেন। এবার পরিষ্কার করে দিয়েছি, দেখলেন সুইচ বোর্ডটা কতটা পরিষ্কার হয়ে গেছে। অ্যাকচুয়ালি একা হাতে ভিডিও করা, একা হাতে সব কাজ করা একটু আমাদের মানে কখনো কখনো ল্যাথ হয়ে যায় যে চলো এটা করেই নিই, কিন্তু জল হাতে সুইচ বোর্ডে হাত দেওয়া উচিত নয়। তো যাই হোক, এটা ছিল বন্ধুরা আমাদের থার্ড টিপস সম্ভবত। এবার ফোর্থ টিপস, জলের দাগ যে কোনো আয়নায় ভীষণ পরিমাণে লেগে যায়, দেখেইছেন আপনারা। প্রথমে যে কোনো ছোট আয়না হোক যাই হোক, দেখুন আমি আর একটা স্ট্রিপস নিয়েছি, নিয়ে ভালো করে একটু হাতে জল নিয়ে এরকমভাবে ঘষে দিয়েছি। প্রত্যেকটা স্ট্রিপসের ভিতরে কিন্তু অনেকটা কোলগেট থেকে যাচ্ছে,
এইবার দেখুন জল দিয়ে ধুয়ে দিয়েছি, পুরো চমকে গেছে আয়নাটা। বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখুন, যে কোনো আয়নায় কোলগেট দিয়ে বা নর্মাল কোলগেট দিয়েও আপনারা ডাইরেক্ট পরিষ্কার করতে পারেন, সেটা এই স্ট্রিপস ছাড়াও। আর স্ট্রিপসগুলো কি হয়, অ্যালুমিনিয়াম ফয়েলটা আছে ভিতরে, সেই জন্য আরও বেশি কার্যকারী। এবার বন্ধুরা 5th টিপসে আসি, যেটা সবাই জানে, কমন, তবু এটা বলে দিই। এই যে দেখুন, আমার ভালো ব্রাশ নিয়েছি, যতটুকু ইউজ করার, এটা একদিনের 2 দিনের কিন্তু আমাদের ব্রাশ করা হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু কোলগেট থাকে ভিতরে, এটা কিন্তু আমাদের 1-2 দিনের ব্রাশ করা, মানে যদি অন্য কোনো কাজে না লাগাই তাহলে 2-3 জন বাড়িতে কিন্তু একবার কেটে 2-3 জন একটা সকালে ব্রাশ করে নিতে পারি। এটা কিন্তু একটা মানে সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি করি না আমরা, তাই না? এবার বন্ধুরা 6 নম্বর টিপসে আসি। দেখুন আবার আমি ঘষে ঘষে, এটা পুরানো ব্রাশ আমার, মানে ন্যাচারালি ওটা দিয়ে আমি সব ক্লিনিংয়ের কাজ করি, ওটা মানে এমনি ইউজ করা ব্রাশ, মানে আমাদের দাঁত মাজার ব্রাশ নয়। তো এবার ওটা দিয়ে দেখুন, হাতের শাঁখা হোক, পলা হোক, চুড়ি হোক, যে কোনো, মানে হাতে ডাইরেক্ট হয়তো আপনি খুলেও করতে পারেন বা হাতেও করতে পারেন, যে কোনো সোনার জিনিস হোক, এইভাবেই আমি হাতে ওর থেকে নিয়েও, আমি সেই দিন করে, যেদিন করে হয়তো এই কোলগেটের খালি প্যাকেটটা কাটি, সেদিন আমি এইভাবে ব্রাশ করে নিই ভালো করে। 2-3 সেকেন্ড, এই মানে 30 সেকেন্ড একটু ব্রাশ করে নিলেই কিন্তু হাতের শাঁখা পলাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। সেটা সোনার শাঁখা হোক, নর্মাল শাঁখা হোক, বা পলা হোক, চুড়ি হোক, যে কোনো সোনার জিনিসই হোক, করে নিলে দেখবেন একদমই পুরো ঝকঝকে তকতকে হয়ে যায়। এটাও তো, এটা ঝটপট দেখুন, একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কত কাজে লাগাতে পারছি। আমাদের আলাদা করে কোলগেট ইউজ করতে হচ্ছে না, আর আলাদা করে আমাদের কোনো পরিষ্কার করার কোনো কাজে, মানে শ্যাম্পু থেকে শুরু করে কিছু ইউজ করতে হচ্ছে না। তো এবার বন্ধুরা আসি 7 নম্বর টিপসে। এটা হচ্ছে দেখুন, ফেলে দেওয়া কোলগেটের যে আমি কেটেছিলাম, এর থেকেই 4-5টা আমি নিয়ে, বা 2-3টে নিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি। দেখুন একদম ছোট ছোট করে কেটে অল্প একটু জলে, হালকা ঈষদুষ্ণ জল হলে ভালো হয়, জলে এরকম একটু গুলে দিলাম, দিয়ে তারপরে দেখুন এরকম একটু গুলে, তারপরে এবার কি করব, এই যে আমার কাছে পুরানো একটা পায়েল আছে, নূপুর, আপনাদের কাছে পুরানো যে কোনো রূপোর জিনিস, হ্যাঁ না, যে কোনো রূপোর জিনিস থাকুক, এইভাবে ভিজিয়ে রেখে দেবেন, ঠিক আছে? এই যে কোলগেটের জলটা, এটা কিন্তু খুব ইউজফুল, মানে খুব কাজে লাগে। তো এটা কিন্তু আমি দেখুন 3-4টে স্ট্রিপস কেটে কেটে ছোট করে দিয়েছি, ওই সাবান জলটা সাদা সাদা হয়ে রয়েছে ওইটাকে। এবার আমি ভিতরে অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, চাইলে আপনারা আধা ঘন্টা একটু গরম জলে ওইভাবে দিয়ে ভিজিয়ে রাখুন। আর কোলগেটের ভিতরে আবার আমি ওই পুরানো ব্রাশটা ঢুকিয়ে, ওতে নেই কিন্তু আপনি ব্রাশ যত ঘোরাবেন ওর থেকে কিন্তু বেরোবে হালকা হালকা হালকা। তো দেখুন এবার ওইটা দিয়ে ভালো করে আমি নূপুরটা ভালো করে আবার ব্রাশ করে নিচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন, এটা ব্রাশ করে নিলে খুব ভালোভাবে এটা আবার ক্লিন হয়ে যাবে, মানে একদমই কোনো রকম কোনো প্রবলেম হবে না, একদম খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে না, একদম খুব ভালোভাবে ক্লিন। তো বুঝতেই পাচ্ছেন, এটাও মানে খুবই কার্যকারী একটা টিপস। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা মানে একদম ক্লিন হয়ে গেছে, দেখুন একদম রূপো সোনা সব চকচকে করবে, সব চকচক হয়ে যাবে। এবার দেখুন 8 নম্বর টিপস। এই দেখুন, এই বেসিন, যে কোনো, মানে কিচেনের বেসিন হোক আর আমাদের ট্যাপের বেসিন, মানে খাওয়ার ঘরের বেসিন হোক, যে বেসিনটায় জলের ছোপ পড়ে যায়, আয়রনের দাগ পড়ে, এরকম এটাতেও একটা স্ট্রিপস নিয়েছি। দেখুন একটা সাইড করে আমি কাঁচি দিয়ে কাটছি আর স্ট্রিপসগুলো কাজে লাগাচ্ছি। এইভাবে করে দেখুন ভালো করে ঘষবো, একদম চমকে যাবে স্টিলের এই বেসিনটাও। বেসিনটার ক্ষেত্রে আর সব থেকে ভালো লেগেছে আমার আয়নাতে, বেসিনে, তারপরে রূপোর সোনার জিনিসগুলোতে ভীষণ কার্যকারী লেগেছে আমার, সত্যি বলছি এই বেসিনটাও ভীষণ ভালো লেগেছে। মানে আমি করেছি তো, করার পরে ভয়েস ওভার দিচ্ছি, খুব মানে উপকার। মানে এটা আপনি আপনার স্কচ ব্রাইট দিয়ে যতই ঘষবেন অন্য কিছু দিন অতটা কিন্তু কাজে আসে না অ্যাকচুয়ালি। তো দেখুন এটাও খুব সুন্দর চমকে গেছে। অ্যাকচুয়ালি এই সময় লাইট নেই, আমাদের কারেন্ট চলে গেছে বলে আমি পুরো ক্লিয়ারলি একদম লাইট দিয়ে দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখুন কতটা ঝকঝকে তকতকে হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন আপনারা। তো এবার বন্ধুরা দেখুন এই বেসিনটা ক্লিন হয়ে গেছে একদম। এবার 9 নম্বর টিপসে চলে আসি। 9 নম্বর টিপস হচ্ছে দেখুন বেসিন, আর একটা স্ট্রিপস আমি কেটে নিলাম। এই 9 নম্বর টিপস হচ্ছে বেসিনগুলো যখন আমাদের নোংরা থাকে, যতই আমরা পরিষ্কার করি একটা জলের কালচে দাগ। আর সত্যি কথা বলতে আমাদের এখানে জলটা ভীষণ বাজে, আমি যতই পরিষ্কার করি সব কিছু একটা হলুদ হয়ে থাকে। আমি একবার একটা বালতি পরিষ্কার করা দেখিয়েছিলাম আপনাদের, পুরো লাল হয়ে নিচে একটা সাদা লেয়ার
হয়ে যায়, যদি 10 দিন পরিষ্কার না করি তাতেই ওটা হয়ে যায়। আর সব সময় তো সম্ভব হয় না। দেখুন এইভাবে আমি পুরো এই 2টো স্ট্রিপস নিয়েছি, নিয়ে ভালো করে ঘষে ঘষে পুরো করে দিয়েছি। দিয়ে এবার দেখুন ধুয়ে আপনাদের দেখাবো কতটা ভালো পরিষ্কার হচ্ছে। তাও কিন্তু আমি অনেকক্ষণ ধরে ধুইনি, মানে জাস্ট ওই ভিডিও করার জন্য 30 সেকেন্ডই একটু ঘষে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখুন কতটা সাদা চমকে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ভালো, ইউজফুল এবং কার্যকারী। মানে এই জিনিসগুলো সত্যি সত্যি আমরা ফেলে না দিয়ে যদি কাজে লাগাতে পারি তাহলে কতটা সাশ্রয় হয় টাকা, আর কতটা ইউজফুলও হয়, তাই না? এবার 10 নম্বর টিপস, একটা ভীষণ দরকারি বলতে পারেন, কার্যকারী বলতে পারেন। এইরকম যতটা আমি ছোটোটা এতক্ষণ ইউজ করিনি, ছোটো কোলগেটের প্যাকেটটা ছোটোটা থেকে ওইগুলো থেকে নিয়ে অনেক ইউজ করেছি বলে ওটা তো আর ঠোঁটে দেওয়া যায় না, ওটা থেকে নিয়ে আমি ঠোঁটে দিলাম। ঠোঁটে দিয়ে মোটামুটি যদি আপনারা 20 মিনিট বা 10 মিনিট রাখতে পারেন রোজ, বা 2-3 দিন পর পর রেখে যদি আপনারা ধুয়ে নেন, দেখবেন ঠোঁটের যাদের কালচে ভাব থাকবে বা একটু ফাটার ভাব থাকবে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে, গিয়ে একদম ক্লিন হয়ে যাবে। দেখুন আমি 10 মিনিটও রাখিনি, 5 মিনিট রেখে ধুয়ে দিয়েছি, একদম ক্লিন হয়ে গেছে। ঠোঁটের কিন্তু কালচে ভাব এরকম যদি 3-4 দিন 2-3 দিন পর পর করতে পারেন, একদম কালচে ভাব চলে যাবে। তো বন্ধুরা এবার আসি 11 নাম্বার টিপসে। 11 নাম্বার টিপস হচ্ছে, দেখুন আমি একটু গরম জলে কোলগেটের ওই খালি প্যাকেট এবার যতগুলো ছিল সব আমি ছোট ছোট করে কাটিং করে দিয়ে দিয়েছি। আর মনে হয় 2-4টে ছিল, আর এই যে প্যাকেটের যে মুখগুলো সেগুলোও আমি দিয়ে দিয়েছি। এই যে কাঁচি দিয়ে আমি কেটেছিলাম প্রত্যেকটা স্ট্রিপস সেটাও দিয়ে দিয়েছি, আর একটা নুপুর ধুয়েছিলাম সেই বাটির জলটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি গরম জলের মধ্যে দেখুন একটু দিয়ে দিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে, যে বোতলগুলো দেখুন গন্ধ হয়ে যায়, একটু হয়তো স্মেল হয়ে যায়, বা ভিতরে হয়তো কালচে দাগ হয়ে যায়, যেমন আমরা বেশি স্টিলের বোতল ইউজ করি, এইগুলোর ভিতর দিয়ে যদি ভালো করে একটু ঝাঁকিয়ে নেওয়া যায়, নিয়ে তারপরে যদি এটাকে ভালো করে একটু 10 মিনিট বা 15 মিনিট রেখে আর যদি ধুয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একদম মানে বোতলের ভিতরের গন্ধ, বা ফ্লাস্কের ভিতরে দিয়ে যদি করতে পারেন একদম গন্ধটা চলে যাবে। দেখুন আমি সাইডের বোতলের গাটাও ধুয়ে নিয়েছি ভালো করে একটু কোলগেটের ওই ফেনা দিয়ে, তো একদম বোতলটা পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। মানে এইগুলো কিন্তু সত্যি সত্যি কোলগেট দাঁতের জন্য যতটা উপকারী, প্রত্যেকটা জিনিসের জন্যও ততটাই উপকারী। এবার বন্ধুরা একদম 12 নাম্বার টিপস, আর খুব উপকারী টিপস, যে জলটা আমরা বোতলের মধ্যে দিয়েছিলাম এবং ফেলে দেব, সেই জলটা না ফেলে সেইটাকে আবার আমি গরম করে বোতল থেকে ঢেলে এই নন স্টিকি যে কোনো বাসনে, দেখুন কোলগেটের এটা নিচে পড়ে গেছে লেয়ারটা, নন স্টিকি যে কোনো বাসনে আমরা যদি দিয়ে এরকম একটু গরম করে নিয়েছি আমি আবার জলটা, কেননা বোতলে 10-15 মিনিট রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এইবার রেখে এরকমভাবে যদি আবার 10-15 মিনিট রেখে ভালো করে এরকম ফেনা তুলে তুলে একটু ঘষে দিই, তাহলে কিন্তু পুরো ননস্টিকির তেল চিট হলুদ ভাব টোটালি চলে যায়। এর যে একটা হলদেটে ভাব থাকে, দেখুন একদম হলদেটে ভাবটা চলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো পুরো তেলচিট ভাবটাও চলে গেছে। এটা কিন্তু ভীষণ কার্যকারী। নর্মাল কোলগেট দিয়েও আপনারা এইভাবে ননস্টিকের বাসন ধুতে পারেন, সেটাও খুব মানে কাজে লাগবে যদি খালি প্যাকেট নাও থাকে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোটা অনেকটা ভালো লেগেছে। আর প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো স্কিপ না করে দেখার, আর একটা লাইক দিয়ে দেবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।